মাঠ প্রস্তুত, প্লেয়াররা সবাই রেডি, আর পার্টনার্সদের সাথে নিয়ে মাঠে নামার জন্য প্রস্তুত ঢাকা ক্যাপিটাল। আপনি রেডি তো? শাকিব খান এবার তার বিপিএল দল ঢাকা ক্যাপিটালসের জন্য এক কথায় কোমরে গামছা বেঁধে নেমেছেন। এই দেখুন শাকিব খান করেছেটা কি, তার দল ঢাকা ক্যাপিটালসের জন্য এমন দুইজন খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ শুরু হয়ে গেছে যা রীতিমতো আমাদের জন্য এক কথায় অবিশ্বাস্য ঘটনা হতে চলেছে। এক পাশে রয়েছেন জেসন রয়, ইংল্যান্ডের দারুণ একজন ক্রিকেটার। গত মৌসুমে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসে শুরুর দিকে 2-4টা ম্যাচও তিনি খেলেছিলেন। এবার তাকে ফুল সিজনের জন্য যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার হার্ড হিটার ব্যাটার কুইন্টেন ডি কুক, তার সঙ্গেও জোরালো আলোচনা চালিয়ে যাচ্ছে শাকিব খানের বিপিএল দল ঢাকা ক্যাপিটালস। মানে ভাবতে পারতেছেন, শুরুতে বাংলাদেশের সাইফ হাসান, আমাদের এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম দারুণ ব্যাটার সাইফ হাসানকে দলে ভিড়িয়েছেন। তারপর বাংলাদেশের নির্ভরযোগ্য পেসার তাসকিন আহমেদকেও দলে ভিড়িয়েছে তারা। এবার আলোচনায় রয়েছে জেসন রয় এবং কুইন্টেন ডি কুক। এ দুজনকেও যখন ফাইনাল করা হয়ে যাবে শাকিব খানের দলটাকে জাস্ট ভাবুন, প্রথম যে 4জন রয়েছেন তাসকিন, সাইফ, জেসন রয়, এরপর কুইন্টেন ডি কুক। এক একটা নাম সবচেয়ে বড় বড় নাম, বিগেস্ট নাম এই মুহূর্তে ক্রিকেট ওয়ার্ল্ডে। আর বিপিএল বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক জনপ্রিয় একটা টুর্নামেন্ট। সো এই জনপ্রিয় টুর্নামেন্টে শাকিব খান গত বছর নাম লিখিয়েছেন তার ঢাকা ক্যাপিটালসের মাধ্যমে। যদিও তার দল প্রথম আসরে খুব একটা ভালো করতে পারেননি, হয়তো কোচ হিসাবে যিনি ছিলেন খালেদ মাহমুদ সুজন, তার পরিচালনায় দলটা খুব একটা ভালো খেলেনি, অথবা টিম ম্যানেজমেন্ট হয়তো বা দলটাকে ভালোভাবে গোছাতে পারেনি। যে কোনো কারণেই হোক প্রথম আসরে ঢাকা ক্যাপিটালস খুব একটা সুবিধা করতে না পারলেও শাকিব খান আমাদেরকে কথা দিয়েছিলেন তিনি নিয়মিত বিপিএলে থাকবেন এবং ভবিষ্যতে এর চাইতেও ভালো দল গড়ার চেষ্টা করবেন। সো এতটা ভালো যে তিনি চিন্তা ভাবনা করতেছেন এটা সত্যিকার অর্থে আমি ভাবিনি। বিশ্বাস করেন, এটা আমি ভাবিনি। এটা আমাদের জন্য সত্যি বড় রকমের সারপ্রাইজ। জেসন রয়, কুইন্টেন ডি কুক এনারা যখন ওপেন করবেন, আরে ভাই ঢাকা ক্যাপিটালসের চেহারাই তো হয়ে যাবে অন্যরকম। আর বিপিএলের আকর্ষণ সারা বাংলাদেশে যে লেভেলে পৌঁছাবে জাস্ট ভাবুন একবার। আর শাকিব খান তিনি যখন মাঠে থেকে খেলা করবেন, মানে সচক্ষে উপভোগ করবেন, তখন তো ব্যাপারটা আরও দারুণ হবে। এক পাশে হাজার দর্শকের করতালি, অন্য পাশে শাকিব খান গ্যালারিতে। ভাই ব্যাপারটা এমনিই জমে যাবে। শাকিব খানের ভক্ত যারা আছেন তারা তো গত বছর ঢাকা ক্যাপিটালসকে অফুরন্ত ভালোবাসা দিয়েছেন। আশা করি এবার অর্থাৎ নতুন আসর 2026 যে বিপিএল আসছে, এই বিপিএলকেও আপনারা এমন ভালোবাসা দিবেন যে ভালোবাসায় ঢাকা ক্যাপিটালস এবার চ্যাম্পিয়ন হয়ে যাবে। আমরা আশা রাখি বিপিএল এবার দারুণ একটি জমজমাট আসর উপহার দিবে, কারণ একদিকে ঢাকা ক্যাপিটালস, অন্যদিকে রয়েছে রংপুর রাইডার্স, তারপরে রয়েছে সিলেটের একটি দল, চট্টগ্রামের এবং রাজশাহীর দল। এই দলগুলো প্রত্যেকটা দলই তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে ভালো দল গড়ার জন্য। সো আশা করা যায় ভালো একটি টুর্নামেন্ট আমরা পাবো। আর শাকিব খান চমকের পর চমক দিয়ে যাচ্ছেন। আশা করছি তিনি যেভাবে কোমরে গামছা বেঁধে নেমেছেন এই ধারাবাহিকতা তিনি বজায় রাখবেন এবং আমাদেরকে টুর্নামেন্টে ভালো একটা দল উপহার দেবেন। তো ভিউয়ার্স, কী ভাবছেন এই বিষয়ে? আপনার মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।